আল্লাহর নবী বলেছেন, যখন কোনো মানুষকে কবরে শুইয়ে দেওয়া হয়, এরপরে কিছু দূর যেতে না যেতেই কবরবাসী লোকটা ওই লোকদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। আল্লাহু আকবার। কবরে রাখার পরেই 40 কদম যেতে না যেতেই ওই যে বলেছিলাম ইমিগ্রেশন ফেরেশতা চলে আসবে। ইমিগ্রেশন ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করা আরম্ভ করবে, প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে ফয়সালা ভালো হয়ে যাবে, উত্তর যদি দিতে না পারেন অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে। নেককারদের কবরের জীবন একরকম আর বদকারদের কবরের জীবন আর একরকম। বদকার লোকেরা, পাপী লোকেরা কবরের মধ্যে 10টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে সবাই বলেন, বদকার লোকেরা কবরের মধ্যে কয়টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে? এই 10টা পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে। আজান হয়, নামাজে যায় না, মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, গুনাহ করে, এই রকম গুনাহগার পাপী তাপী লোকেরা যখন কবরে চলে যাবে, কবরের মধ্যে 10টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। এক নাম্বার হলো যখন ফেরেশতা কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে, একটা প্রশ্নেরও জবাব দিতে পারবে। ফেরেশতা জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রব কে? আমাদের রব যিনি, সবাই বলেন তিনি কে? এখন সবাই বলতে পারলেও কবরে কিন্তু বেনামাজিরা আল্লাহর পরিচয় দিতে পারবে না, কারণ আল্লাহকে তো প্রতিদিন 5 বার সাজদা দিত। আল্লাহর হুকুম যারা দুনিয়ায় মানত না, আল্লাহর বিধান যারা মানত না, আল্লাহর কোরআনের বিরুদ্ধবাদী যারা ছিল, তাদেরকে যখন বলা হবে মার রব্বুকা, সে তখন চুপচাপ থেকে বলবে লা আদ্রি, আমার রবকে আমি জানি না। বলা হবে মা দীনুকা, তোমার দিন কি? জীবন যে কাটিয়েছো কোন পথে, কোন মতে? সারা জীবন যদি ইসলামের আদর্শ অনুসরণ করে কেউ জীবন পরিচালনা করে তো জবাব দিতে পারবে, কিন্তু পাপী জবাব দিতে পারবে না, কারণ সারা জীবন কোরআনের আইন, ইসলামের আদর্শ বাদ দিয়ে মানুষের বানানো তন্ত্র মন্ত্র আদর্শের অনুসরণ করেছে, দুনিয়ার তথাকথিত নেতা নেত্রীর অনুসরণ করেছে, নবীজির আদর্শের অনুসরণ করে নাই। এই জন্য যখন বলা হবে মা দীনুকা, বলবে দিন কি আমি জানি। এরপরে বলা হবে, কোন রিওয়ায়াতে এসেছে নবীজির চেহারা মোবারক দেখানো হবে, বলা হবে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, উনাকে কি চিনো নাকি, যাকে তোমাদের জন্য পাঠানো হয়েছিল? অথবা বলা হবে মান নাবিয়্যুকা, তোমার নবী কি? যারা সারা জীবন নবীর আদর্শের সাথে দুশমনি করে